আমার এই পথ চলাতেই আনন্দ, আমার এই পথ চলাতেই আনন্দ। পথ চলার আনন্দ উপভোগ করতে পথে বেরিয়ে পড়েছি। এই পথের শেষ কোথায় জানি না, তবু চলেছি পথে পথে ঘুরে আপনার সামনে তুলে ধরছি পথের চিত্র ছবি। দেখুন পথের এই শেষ কোথায়। লেক টাউন দিয়ে যাচ্ছি, লেক টাউনের দিকে। দুপুরবেলা দেখুন কেরম একটা ধোঁয়াশা এ হচ্ছে লেক টাউন। চলেছি উল্টোডাঙা বীজের পথে, উল্টোডাঙা বীজ, সেখান থেকে ঢুকবো শর্ট লেকে। উল্টোডাঙা বীজের ওপর দিয়ে যাচ্ছি। উল্টোডাঙা বীজ দূরে বিশাল বিশাল বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল ফ্লাইট তৈরি হয়ে গেছে, কোটি কোটি টাকার ফ্লাইট। তার মধ্যে রয়েছে, কিন্তু ঝাঁকুনি আছে, কেঁপে উঠছে বারবার, যেটা ভূমিকম্প করছে। উল্টোডাঙা বীজ পেরিয়ে নেবো বাইপাস ধরে আমরা যাবো সল্টলেক হয়ে সুশ্রুত হসপিটাল চোখে দেখাতে। এই যে বাঁ দিকে দেখুন গাড়িগুলো পুরো মাথা তুলে দাঁড়িয়ে আছে, বাঁ দিকে গাড়িগুলো মাথা তুলে রয়েছে। দূরের আকাশ ধোঁয়াশা টাইপের, দূরের বাড়িগুলো মাথা উঁচু করে এমন সময় আছে। গাছের মুকুল যুগ ধরে এখানে দাঁড়িয়ে থাকবে, এরা ফুটে উঠেছে প্রচুর। দর্শন করে বীজের ওপর গাড়ি যাচ্ছে, দূরের বাড়িগুলো মাথা তুলে বীজের ওপর গাড়ি যাওয়াছি। চলেছি সল্টলেকের দিকে। আকাশ কুসুম এবার দেখুন মা ব্রিজ, মা ফ্লাইওভার 4.6 কিলোমিটার। রোড আবার দূরে সল্টলেকে ঘুরেছি, প্রচুর সল্টলেকের কাজ। দূরে সেই মেট্রো রেলের পথ। সল্টলেকটা পুরোপুরি ফাঁকা এখন, প্রচুর গাছ আছে। দেখতে পাচ্ছেন হসপিটালের দিকে গাছে গাছে 6 লাখ। একটা মোড়, সল্টলেকের মোড় পেরিয়ে চলে এসেছি। এখন চলে এসেছি আমরা বইমেলা প্রাঙ্গণ। আজকে শেষ 3 তারিখ, বইমেলা শেষ দিন। আবার 100 সামনে বছর হবে 50 বছর। বইমেলার গেট দর্শন করছেন আপনারা। বইমেলা প্রাঙ্গণ পেরিয়ে যাচ্ছি, দেখুন বইমেলার গেট। এবার মেলার দুবার এসেছিলাম। কংক্রিটের শাড়ি, কলকাতা হচ্ছে কংক্রিটের শাড়ি। অনেকগুলো বই কেনা হয়েছে, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, মেট্রো রেলের পথ, মেট্রো রেল স্টেশন, আর কংক্রিটের শাড়ি হচ্ছে আমাদের কলকাতা। হারিয়ে গেছে সবুজ। এখনই যেতে হয় কারণ তো ফুল তো উঠে যাবে, খবর নিয়ে যেতে হবে। হ্যাঁ আপনারা আমাকে ফোন করবেন, আমি খবর নেব। আচ্ছা ফোন, হ্যাঁ চোখে ঝাপসা দেখছি, ওষুধ দিয়েছে, চোখ দেখা দেখে চোখের ওষুধ দিয়েছিল, ঝাপসা দেখছি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সব বড় বড় ব্যাপার কলকাতা, বুঝেছেন। কমেডিয়ান অভিনয় করছি ঘরে। যাত্রা করতেন নাকি নাটক? হ্যাঁ করতাম, ঘরে করতাম, ঘরে যাত্রা করতাম না। ইকো পার্ক বাঁ দিকে, সোজা গেলে এয়ারপোর্ট, ডান দিকে মাদার ওয়ার্কস মিউজিয়াম, আর ওদিকে গেলে ফাইনটেক হাব। বড় বড় নাম সব এখানে। গ্রাম থেকে যদি কেউ আসে, পাড়া বৃষ্টি হবে যাবো বিশ্ব বাংলা সবে। এখানে দুর্গা অঙ্গন তৈরি হবে। সব কিছু করা দেয়, কনফারেন্স, বিয়ে বাড়ি, হেন তেন সব। দুর্গা অঙ্গন তৈরি হবে। দেখেছেন নিউ টাওয়ার, লাঞ্চ রামকৃষ্ণ মিশন।
এই দেখুন আইফেল টাওয়ার, ইকো পার্ক আইফেল টাওয়ার। এই বাসটা বারাসাত থেকে বিগারেল যায়। ওয়াক্স মিউজিয়াম, মেট্রো স্টেশন, মোড়, ইংলিশে বললে আউল মোড়, আউল মোড়। প্যাচার মোড় পেয়ে গেলে যাবো মিষ্টি হাফ। মিষ্টি খাই না, মিষ্টি হাফ। গাড়ি পার্কিং 8 ঘন্টা ফ্রি। আচ্ছা, গুড়ের ছাড়া কি সাদা আছে? গঙ্গুরাম, সাদা রসগোল্লা আছে? গঙ্গুরামের রসগোল্লা 20 টাকা। দেখি 8টা, দেখি 8টা। লোকে কি দেবে? এই বক্সটার দাম কত? বক্সের দাম 160 টাকা সব রকম। শেষ নেই, অনলাইনে দিয়ে দিস। সুন্দর রেডি। সিঙ্গাড়া, ভেজিটেবিল চপ, পনির স্যান্ডউইচ আর কচুরি। বাহ, হিন্দুস্তান সুইটস। এই প্যাকেটটা কত? প্যাকেটটা 10 টাকা হবে। এটা 600 টাকা। 600 টাকা সব রকমের আছে না? হ্যাঁ। মিষ্টি হবে, মিষ্টিকে এখন বাড়ির পথে। দাদা গাড়ি চালাচ্ছে। তাজমহল, তো পার্কের তাজমহল, হনুমানজি। আবার সেগুলো বিশ্ব বাংলা সরকার স্টেশন এখানে চালু হয়নি এখনো। গুপ্তা ভেজ রেস্টুরেন্ট, সুদেব অনেক রেস্টুরেন্ট আছে। গুপ্তা ভেজ, তাহলে নিরামিষ খাবার পাওয়া যায়। এই দেখুন টাটা মোটরস, চাইনিজ ওক, ডোমিনোস, পরপর রেস্টুরেন্ট, পরপর রেস্টুরেন্ট দেখে যান খালি। চিনার পার্কের কাছে পরপর রেস্টুরেন্ট, কত রেস্টুরেন্ট। এখানে হচ্ছে আরসালান, আহাত। জল খালে বোঝা যায় জল কাকে বলে। এই চিনার পার্কে এইখানে না, আগে আগে ওই তো হলদিরাম রেস্টুরেন্ট। কলাটি কাবাব, কাটি রুটি নাকি কি লেগেছে? কাটি রোল, কাটি রোল, কলাটি কাবাব। রেস্টুরেন্ট হাফ হাতে। কেমন লাগে কথাটা? হাফ হাতে খায়, হাওয়াতের মতন চা। নাম আর ওপর দিয়ে পাতালের কাজ চলছে, আর খুব বেশি দিন হয় এয়ারপোর্ট বলে চলে যাবে। আর মনে খুব বেশি দিন লাগবে না। বারাসাত, করুণাময়ী, পালিওয়াল, ইকো পার্ক, বারাসাত, করুণাময়ী। হলদিরাম পিওর ফুড, প্রভুজি পিওর ফুড। হলদিরামে মেট্রো স্টেশন তৈরি হচ্ছে এয়ারপোর্টের আগে। আগে ছিল খোলা আকাশ দেখা যেত এখান দিয়ে, এখন কংক্রিটের চাঙর সব লাগানো হয়েছে। কলকাতা কংক্রিট দিয়ে মুড়ে যাচ্ছে। হোটেল স্কট বাই জিও2 VIP, হাজি বিরিয়ানি, সুফিয়া বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি, হাজি বিরিয়ানি। আর কয়েকদিন অপেক্ষা করলেই এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলবে। এখান শেষ, এখান দিয়েই মাটির নিচে ঢুকে মেট্রো। কত বড় বড় মেশিন এসছে,
চালাও। দমদম বাঁ দিকে, ডান দিকে বারাসাত। এই ব্রিজটা চলে গেছে এয়ারপোর্টের ভেতরে। হলিডে ইন এক্সপ্রেস, কাটা গেট। এই 2.5 নম্বরের যান বহুদিন ধরে চলে আসছে। বিকল্প পথ হিসাবে এখানে যদি ফ্লাইওভার না করা হয় এই জাম চলতেই থাকবে, বিশেষ করে অফিস টাইমে সন্ধ্যাবেলায় প্রচুর জামের সৃষ্টি এখানে। আধ ঘন্টা তো কোনো ব্যাপারই না, এই জাম নিয়েই চলছি আমরা। এয়ারপোর্টে কাটাগেট দিয়ে বেরিয়ে যশোর রোডে যাওয়া বা এয়ারপোর্টে 1 নম্বর দিয়ে ঘুরে যশোর রোড ধরে বিরাটির দিকে যাওয়া, এটা দীর্ঘকালীন জাম। কবে সমস্যার সমাধান হবে কে জানে। এইভাবেই চলবে। কিছু ড্রাইভারের জন্য না পুরো তো আপনাদের বণিক মোড়ের স্ট্যান্ড থেকে অনেক এরকম হয়েছে আমাদের। বণিক মোড়ে অনেকে শুনলে ভয় পায়, গাড়ি নিতে চায় না ওখান থেকে। হ্যাঁ, ওই জন্যই তো লাস্ট এখন আমরা তোর কি করলাম, মেয়েকে নিয়ে কলেজে যাবো, তখন গাড়ি ছিল না। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে নিয়ে এমএটি দিয়ে আমি অফিস যাব, তো ওই এই 600 700 800 সেটা আমিটি হচ্ছে ওইখানে, ওইখান থেকে টালাসে নিউ টাউন। তুমি তো ইয়ের থেকে ধরতে বিরাটি আর বিরাটি মোড় থেকে ঠিক হয়ে গেল, ওরা 400 500 নিয়ে চলে যেত, অফিস নামিয়ে দিয়ে আসতো। নামিয়ে দিয়ে আবার ফিরে আসছেন? না আমি ছেড়ে দিলাম গাড়ি, ওর কি ফিরে আর কি দরকার। লাস্টে তো গাড়িটা নিতে হলো, নাহলে গাড়ি নেওয়ার কি দরকার ছিল আমার। তখন মেয়ে কলেজ যায় বলেই নিলাম, নাহলে আমি গাড়ি নিলামই না। আর নিলেও এখন ফেলা যায় না। গাড়ি নিজে না চালাতে পারলে কাছে নিজে না যাওয়া তো বিজনেস না থাকলে না গাড়ি নিয়ে নম্বরটা। হ্যাঁ, এই 3 নম্বর আছে, এখানে কৃষ্ণনগর সিটে, আর ডান দিকে ডানকুনি, বাঁ দিকে ডান দিক বলছেন? বাঁ দিকে ডানকুনি, সরি বাঁ দিকে ডানকুনি, সিটে কৃষ্ণনগর। বেলগড়ি এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু। চলে যাচ্ছি এখন, হোটেল শুরু হয়ে গেল, হোটেল রেস্টুরেন্ট। ট্রু ভ্যালুতে এখানে গাড়ি বিক্রি হয়, ট্রু ভ্যালু পুরোনো গাড়ি, শরৎ কলোনি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ভজহরি রান্না, কত কিছু হয়ে গেছে এখানে। এটা কনজেস্টেড এলাকা, যেন বললে গাড়ি আসতে চালান। ভোরের আলো, এই রোডে ঢুকে পড়লাম। এমপি রোড, মধুসূদন ব্যানার্জি রোড, বাড়ির দিকে চলেছে। কেএফসি হয়ে গেছে, কেএফসি মহাজাতি বালিকা মন্দির, বিদ্যা মন্দির, দুটো স্কুল আছে এখানে। মায়াতি নগর বিদ্যানিকেতন, সোনালির বিরিয়ানি, সোনালিদির বিরিয়ানি এনে খেতে হবে। চলো, মহাজাতি দিয়ে যাচ্ছি, মহাজাতি দিয়ে বাড়ির দিকে। লাল ফুল ফুটেছে বাড়িটাতে। এখন চলো, এমন বাম্পার দিয়েছে না, বাম্পার করে দিয়েছে না। মহাজাতি নগর।
বাপ রে বাপ, ওরে বাবা, ওরে বাপ রে বাপ, ছোট ছোট বাম্পার, ছোট ছোট বাম্পার কিন্তু খাড়া খাড়া করে দিয়েছে। এত গলির মধ্যে বাম্পার দেওয়ার কি দরকার? বাম্পার হচ্ছে লোকের হ্যাম্পার। রাস্তাটা ঘুরেছে এইখানে, নোংরা। অযোধ্যানগর চলে গেল, অযোধ্যানগর। এবার চলে এলাম আবার বাম্পার। এটা হচ্ছে আপনার অঞ্জনগড়। গড় ছিল কোনো মনে হয়, অঞ্জনের নামে কোনো গড় ছিল। অঞ্জনগড় শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। আবার বাদিকে চল বাজার, আবার বাম্পার। বাপরে বাবা, 7-8টা বাম্পার গেল গলির মধ্যে। বাম্পার দেওয়ার কথা, এই বাবা। মেডিসিন কর্নার রকমারি, নীলাচল বাজার। সকালে মাছ আলু সব বিক্রি হয়, বিকেলে বন্ধ থাকে। চলো চলে আসছি বাড়ি। আমাদের ল্যান্ডমার্ক প্রতিভা, এটা হচ্ছে ল্যান্ডমার্ক প্রতিভা ফার্মেসি। প্রতিভা ফার্মেসির সামনে থেকে বাঁদিকে যাও, ডান দিকে যাও, চলে এলাম আমাদের নীলাচল। এখন বাজে 5:30। অমেয় ভবন, অমেয় ভবন। এবিসি অ্যাপার্টমেন্ট। ডান দিয়ে ঘুরবো আমাদের বাড়ি। চলে এলাম বুচুর মুদির দোকান। এই হচ্ছে আমাদের বাড়ি। গেলাম, লেগে যাবে। না না লাগবে না। বাড়ি পৌঁছে গেলাম। ঘরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।